হ্যালো এভরিওয়ান, আমি তনু। তোমরা দেখছো তনুর বাড়ি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আর আমিও না ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা পুরানো রেসিপি। সবাই খাও এবং সবাই খেয়েছো, বাট একটু আলাদা স্বাদে। সেটা হলো, তোমরা খেয়েছো কচু শাক দিয়ে মাছের মুড়ো দিয়ে, মানে ইলিশ মাছের মুড়ো দিয়ে। বাট আজকে আমি ওই একই রেসিপি বানাবো। সেটা হচ্ছে গন্ধরাজ স্বাদে ইলিশ মাছের মুড়ো দিয়ে কচু শাক। তো চলো এই রেসিপিটা না দেখে নেওয়া যাক। প্রথমে দেখো, কচু শাকগুলো আমি বা কচুর ডাঁটা এগুলো আমি বানিয়ে রেখেছি। আঁশগুলো ছাড়িয়ে বানিয়ে আমি কিন্তু ধুয়ে পরিষ্কার করে রেখেছি জল ঝরিয়ে, যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে এক ঝুড়ি কচু শাক আছে। কিন্তু আমি ভালো করে আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার যেটা করব, গ্যাসের ওভেনে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবার এই কড়াইতে পুরো কচু শাকটা আমি ঢেলে দেব। কোনো কড়াই গরম হওয়ার ব্যাপার নেই, কিছু না, ডাইরেক্ট ঢেলে দিলেই হবে। শুধু আঁচটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিতে হবে। তারপরে আমি কচু শাকগুলো দিয়ে দিচ্ছি। দেখো, সব কচু শাক কিন্তু দেওয়া হয়ে গেছে। কড়াইতে খুবই কষ্টে ধরেও গেছে, যদিও একটু পরে সবটাই কমে যাবে। এবার আমি, যাতে নিচ থেকে লেগে না যায়, তাই সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। তোমরাও পরিমাণ মতো একটু জল দিয়ে দিও, অল্প করেই দিয়ে দিও, বেশি কিন্তু দিও না। এবার দিয়ে দেব লবণ। উপর থেকে লবণ ছড়িয়ে দিলেই কিন্তু এটা নরম হয়ে আসবে, আর জলটাও ছেড়ে দেবে, আর সিদ্ধও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। এত বেশি তখন আর লাগবে না। এবার যাতে ডিসকালার না হয়ে যায়, মানে কালারটা যাতে কালো না হয়ে যায়, তার জন্য আমি দিয়ে দিচ্ছি হলুদ। যে কোনো সেদ্ধর সময় হলুদ দেওয়া দিলে বা নুন দিয়ে দিলে কিন্তু কালারটা সুন্দর আসে, খেতেও ভালো লাগে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। দেখো, আস্তে আস্তে ঢাকনাটা বসে যাবে। এবার যেটা মেন উপকরণ, সেটা হচ্ছে ইলিশ মাছের মুড়ো। আমরা কচু শাক তো মাঝে মধ্যেই খেয়ে থাকি, বাট ইলিশ মাছের মুড়ো দিয়ে কিন্তু খুব কমই খাওয়া হয়, কারণ এটা সিজনের মাছ তো, সেই জন্য। তো যাই হোক, এখন 12 মাসই পাওয়া যায়, কিন্তু সেই টেস্টটা কিন্তু ভালো আসে না। সিজনের মাছটাই টেস্টটা ভালো আসে। তো যাই হোক, আমি এখানে দেখো মাছের মুড়োটায় ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব হাত দিয়ে ডলে ডলে। এখানে মাছের মুড়োটা কিন্তু ভালো করে ধুয়ে আঁশ ছাড়িয়ে পরিষ্কার করেই কিন্তু রাখা আছে। এবার আমি নুন হলুদটা কিন্তু মাখিয়ে রেখে দেব। দেখো, আমার এখানে কিন্তু নুন হলুদ ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি কচুটা সেদ্ধর দিকে চলে যাব। ঢাকনাটা তুলে নিলাম। নিয়ে দেখো, অনেকটাই কমে এসেছে, জলটাও অনেকটা বেরিয়ে এসেছে। ঢাকা দিতেও কিন্তু সুবিধা হচ্ছে। এবার আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে দেখলাম যে আরেকটু সেদ্ধ হবে, সেই জন্য আবারও আমি ঢেকে রেখে দিচ্ছি। এবার আমি যেটা করব, মশলার জন্যে আমি নিয়ে নেব জিরা, গোটা জিরে। আমি 2 চামচ গোটা জিরে নিয়ে নিলাম। নিয়ে নেব কিছুটা আদা, টুকরো টুকরো করে কিছুটা আদা নিয়ে নিচ্ছি। এবার নিয়ে নেব হলুদ। আমি কিন্তু যে কোনো মশলা করার সময় একটু হলুদ দিই। আর দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা, কারণ যে কোনো কচু রেসিপিতে কাঁচা লঙ্কা কিন্তু বেশি করে দিতে হয়। এবার কাঁচা লঙ্কাটা আমি দেওয়ার পরে আমার মনে হচ্ছে কিছুটা শুকনো লঙ্কা দিলে ভালো হয়। এবার আমি শুকনো লঙ্কাও দিয়ে নিয়েছি। এবার ওটা আমি পেস্ট করে নেব। এদিকে আবার চলে আসলাম। দেখো, কচুটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবার যেটা আমি করব, জল ঝরিয়ে ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। দেখো, সেটা আমার করাও হয়ে গেছে। এবার ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম হওয়ার পরে আমি দিয়ে দেব সরিষার তেল। দেখো, আমি সরিষার তেল দিয়ে এইবার আমি ভালো করে নাড়াচাড়া করব, যাতে তেলটা তাড়াতাড়ি গরম হয়ে যায়। তেলটা কিন্তু গরম হয়ে এসেছে। এবার আমি ইলিশ মাছের মুড়োগুলোই আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই নুন হলুদ মাখানো মুড়োগুলো আমি দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি আস্তে করে দিয়েছি, লো করে দিয়েছি, তাহলে নাহলে ছিটে যাবে। এবার উল্টে পাল্টে আমি কিন্তু ভালো করে সোনালি করে ভেজে নেব। তার জন্য আমি একটু ঢেকে দিলাম, কারণ তেল ছিটছিল। আর ঢেকে দিলে রান্না করার তাড়াতাড়ি হয়ে যায়, ভাজাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। এবার দেখো, আমি কিছুক্ষণ পরে আবার উল্টে দেবো ঢাকনাটা তুলে। দেখো, এক পাশ কিন্তু হয়ে গেছে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দেখো, অনেকটাই হয়ে এসেছে। আমি কিন্তু হাই ফ্লেম করে দিয়ে ভেজে নিলাম। এবার আমি এক এক করে তুলে নেব। দেখো, তোলা হয়ে গেছে। এবার আমি ওই তেলে
আর একটু তেল মিশিয়ে নিচ্ছি। এবার আমি এতে দেব ফোড়ন। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা তেজপাতা। এবার দিয়ে দেব 5 ফোড়ন, দিয়ে একটু নাড়াচাড়া করব যাতে 5 ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যায়। তারপরে ওই যে তখন আমি যে পেস্টটা করলাম না, জিরে, আদা, কাঁচা লঙ্কা আর ওই 2-4টে শুকনো লঙ্কা, সেই পেস্টটা কিন্তু আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। এইবার আমি যেটা করব, ভালো করে নাড়াবো। দেখো আমি ভালো করে নাড়াচ্ছি। এইবার মশলার পাত্র ধোয়ার জলটা কিন্তু আমি দিয়ে দিলাম। ফুটতে শুরু করেছে। এবার আমি ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নেব। এবার আমি ঢাকা দিলাম। ঢাকা দেওয়ার ফলে মশলাটা কিন্তু তাড়াতাড়ি কষে আসবে। এই দেখো তেলটা একদম ছেড়ে দিয়েছে আর মশলাটাও কিন্তু ভালো করে কষে এসেছে। এবার আমি ভালো করে ঢাকনাটা তুলে নাড়াচাড়া করব। এবার আবারও আমি এর মধ্যে অল্প পরিমাণে একটু জল দিয়ে নিলাম, তাহলে কষানোটা আরও ভালো হবে। যে কোনো মশলা বা তরকারি বা সবজি, যে কোনো মশলা একটু জল দিয়ে দিয়ে ভালো করে কষালে কিন্তু তার টেস্টটা আরও ভালো আসে। দেখো আবারও কষানোটা আবারও হয়ে গেছে। এবার আমি যে সেদ্ধ করা জল ঝরিয়ে রাখা কচু শাকটা দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে সুন্দর করে আমি মিশ্রণটা মাখিয়ে নেব আর কষাবো। কচু শাকটা ওর মধ্যে দিয়ে মশলার সাথে কষিয়ে নেব। এবার আমি যেটা দেব, কিছুটা হলুদ, কিছুটা লবণ। সেদ্ধ করার সময় যেহেতু আমি লবণ দিয়েছি, সেক্ষেত্রে আমাকে কিন্তু লবণটা একটু বুঝেই দিতে হবে। এবার আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো লবণ হলুদ দিয়ে আমি আবারও মিশিয়ে নিচ্ছি ভালো করে। ভালো করে মেশানো হয়ে গেছে। ঠিক এরকম হয়ে যাবে। দেখো মাঝে মাঝে ফ্লেমটা হাই করে দিতে হবে, আবার মাঝে মাঝে ফ্লেমটা লো করে দিতে হবে। এরকমভাবে কিন্তু রান্নাটা করতে হবে। দেখো যে ছোটো ছোটো কচুর গোড়ার টুকরোটা ছিল সেগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যেটা দিয়ে দেব, মাছ পজিশনে এসে আমি কিন্তু মাছের মুড়ো যে ভাজাগুলো ছিল না, সেগুলো আমি দিয়ে দিলাম। দেখো এবার আমি ফ্লেম লো করে দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করব। দেখো হয়েই এসেছে, কিন্তু একদম আঠা হয়ে গেছে ব্যাপারটা। এইবার যে আসল যে টুইস্টটা, সেটা হচ্ছে এই গন্ধরাজ লেবুর পাতা। এ দেখো 4টে পাতা আমি নিয়েছি, আরও আগেও দিতে পারো, আমি একটু পরে দিলাম। এই পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটা আমি টুকরো করে নেব। দেখো টুকরো করে এই কচু শাকের মধ্যে আমি ফেলে দিলাম। এখানে তোমরা গন্ধরাজ লেবুর যে খোসা, সেটা একটু গ্রেট করে নিতে ছড়িয়ে দিতে পারো, সেক্ষেত্রেও কিন্তু টেস্টটা ভালো আসবে, বা একটু রসও চিপে দিতে পারো। আমি এখানে পাতাটা দিলাম, দিয়ে ফ্লেমটা লো করে ঢেকে দিলাম। সেই ক্ষেত্রে কী হবে, যে লেবুর পাতার যে ফ্লেভারটা সেটা পুরো কচু শাকে মিশে যাবে। এবার দেখো এমনভাবে কচু শাকের পাতার সঙ্গে, মানে কচু শাকের সাথে গন্ধরাজের পাতা এমনভাবে মিশে গেছে কিন্তু বোঝাই যাচ্ছে না। দেখো পুরো গন্ধটা কিন্তু মিশে গেছে। তো এরকম পজিশনে যেই আসবে, একদম আঠা আঠা হয়ে যাবে, তখন কিন্তু বুঝে নিতে হবে রান্নাটা হয়ে গেছে। নামিয়ে নিলেই কিন্তু রেডি। তো আমার এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর এরকম লোভনীয় রেসিপি আরও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে, নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। টাটা।